প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজকে ভাবলাম সন্ধ্যা থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত যে কাজগুলি করি সেগুলোই আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আমি জানি সবাই কম বেশি কাজগুলি করে থাকেন, কিন্তু আমি যেভাবে করি কাজগুলি সেটাই আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এই তো ছাগল মুরগিকে খেতে দিয়ে ছাগলগুলো তুলে দিলাম আর মুরগিকে ওষুধ খাইয়ে দিলাম, কারণ আমাদের এখানে মুরগির অসুখ এসেছে, অনেকজনের মুরগি মারা গেছে। আমার এই মুরগি কটা আছে, একটা মোরগ জবাই করেছি, কিন্তু আমার অসুখ করিনি, এমনি ভালো ছিল। সবারই মুরগি মারা যাচ্ছে দেখে আমি মুরগিটা জবাই করেছিলাম। তাই আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওষুধটা খাইয়ে দিই। যাই হোক, আমার মুরগি কটা এখনও বেঁচে আছে। তো ছাগল মুরগি তুলে হাত পা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। 6টা মতো রুটি বানাবো, আর আটা মাখতে এসে দেখি আমার ছেলে আগে থেকে খাবার খুঁজছে। ও সন্ধ্যেবেলায় কিছু খাবার খায়, শুকনো খাবার। ও ওই খাবারগুলো খেয়ে পড়তে বসবে, আমি ততক্ষণে রুটি কটা বানিয়ে নেব। তো গ্যাসের ওই চুলাটায় আমি গরুর দুধ জাল হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রুটি কটা বানিয়ে নিচ্ছি। তো রুটি কটা বেশ ফুলেছিল। তো রুটি যদি ফোলে তাহলে দেখবেন রুটি বানাতেও খুব ভালো লাগে, আর আমার সত্যি রুটি বানাতে খুব ভালো লাগছিল। আমার এরকম রুটি প্রত্যেক দিন ফোলে না, এক আধ দিন ফোলে। আমার এক একদিন এখন মোটামুটি পারি রুটি বানাতে, কিন্তু তাও আবার গ্যাসের চুলায়। মাটির চুলায় আমি গমের রুটি বানাতে পারি না। তো এই তো রুটি বানানো হয়ে গেছে আমার। এবার যে কটা থালা বাসন হয়েছিল সে কটা মেজে পরিষ্কার করে নেব, সাথে কিচেনটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। আমি রুটি গড়ানোর পর যেগুলোয় আটা মাখি, মানে যেগুলোয় হাত দিই আর কি, সেগুলো আমি একটু ওই কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, ঝেড়ে ঝুড়ে। নাহলে আটা থাকে আর ওতে আরশোলা টিকটিকি এগুলোই বেশি হয়। তো এই তো আমি থালা মাজা মাজনিতে ভিম লিকুইড নিয়ে গ্যাস ওভেনটা ও টাইলসগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব, এতে রান্নাঘরটা ঝকঝকে ও চকচকে থাকে। আর এই কাজটা আমি গ্যাসে যখনই রান্না করি তখনই করি। রান্না বলতে আমি দুধ জাল দিই, তরকারি জাল দিই, আর হয়তো কোথাও গেলাম তখনই আমি গ্যাসে রান্না করি। তাছাড়া আমি গ্যাসে রান্না করি না, মাটির উনুনেই বেশি করি। কিন্তু আমি চা করি, দুধ জাল দিই, আর তখনই আমি একবার করে হলেও রান্নাঘরটাকে এইভাবে পরিষ্কার করে নিই। ওর জন্যই আমার রান্নাঘরটা ঝকঝকে ও চকচকে থাকে। আর আমার রান্নাঘরটা আমাদের পাড়ায় বেশ সবাই পছন্দ করে, আর বলে সবাই যে চকচকে ও ঝকঝকে থাকে। আর এই জন্যই আমার রান্নাঘরটা সবসময় চকচকে ও ঝকঝকে থাকে। তো এই পেপারটার উপরেই আমি রুটি বানিয়েছিলাম, তো পেপারটাকে ভাঁজ করে রেখে দেব। আর এখন আমি সবজিগুলো কেটে রাখবো, কারণ কালকে সকালে কি রান্না করব সেগুলো এখনই আমি কেটে পরিষ্কার করে রাখবো। সকালে শুধু একটু ধুয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। আর রাত্রিবেলায় একটু সময় করে যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে সকালে অত তাড়াহুড়ো করতে হয় না। তো এবার আমি আমার ছোট ছেলেকে খাইয়ে দিব, আর ওকে খাওয়াতেই আমার সবথেকে বেশি টাইম লাগে। মোবাইল দেখে দেখে খাবে, তাও খেতে চায় না, অনেক জোর করে খাওয়াতে হয়। কাল সকাল 6টায় আমার বড় ছেলে পড়া আছে, তো অত সকালে আমাকে আর যাতে উঠতে না হয় তার জন্যই আমি কাল সকাল 6টায় আমার বড় ছেলের পড়া আছে, অত সকালে যাতে আমাকে উঠতে না হয় তার জন্য আমি সব কিছু গুছিয়ে রাখি আগে থেকেই, আর ও হাতের কাছে সব কিছু পেয়ে যায়। আমিও উঠি সকালেই, কিন্তু যেদিন আমার ভিডিও শ্যুট করার থাকে সেই দিনই উঠি, তাছাড়া আমি 7টা না বাজলে উঠি না। এই তো আজ হচ্ছে রবিবার, আর আজকে আমার ছেলে পড়তে থেকে বাড়ি আসার পরেই আমাকে মাটনটা এনে দিয়েছিল, আর এনে দিয়েছিল 300 মাটন। কারণ আমরা গ্রামে যেহেতু থাকি তাই আমরা খুব অল্প পরিমাণে খাই, খুব একটা বেশি খাই না। তাও হিসেব করে খেতে হয়, আমাদের স্বামীর অল্প ইনকাম, আবার তাতে যদি এত খরচা করে সব খেয়েই ফেলি তাহলে আমরা আমাদের ভবিষ্যতের জন্য কী গোছাবো। মাসে একদিনে রান্না করি আমি এই মাটন, তাও আবার আমার স্বামী যেদিন টাকা পাঠাই তার পরের দিন। মাটন সবাই যেভাবে রান্না করে আমিও ঠিক সেইভাবেই করেছি। সব রকম মশলা, আদা রসুন জিরে মৌরি ধনিয়া বাটা, তারপরে গুঁড়ো মশলা দিয়েছি, লবণ ঝাল হলুদ দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট মতো। তারপর আলুগুলো ভেজে ওই তেলেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচা ঝাল
তেজপাতা ভেজে নিয়ে মাংস দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি মাংস জাতীয় খাবারগুলো রবিবারেই করি, যেমন মুরগির মাংস, ছাগলের মাংস, তারপরে দেশি মুরগির মাংস, এগুলোই আমি বেশিরভাগ রবিবারেই করি। কারণ রবিবারে আমার ছেলে বাড়ি থাকে আর 3 বারই খায়। আর অন্যদিন স্কুলে গেলে সকালে খাবারটা খায় আর দুপুরে খাবারটা স্কুলেই খায়। কারণ স্কুল থেকে ভাত দেয়, যেহেতু সরকারি স্কুল, তো তাই স্কুলের খাবারটাই ও খায় দুপুরবেলা, আর বাড়ির ভাত খায় না, শুধু রাতে খায়। তার জন্য আমি চেষ্টা করি মাংসটা রবিবারে করতে। আর মাংসটা আমার ছেলে খুব ভালোবাসে। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা এই কাজটা করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু অল্প মাংস তাই সেদ্ধ হতে দেরি হবে, তার জন্য আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেব। আমার প্রেসার কুকারে রান্না করলে সেই মাংস খেতে ভালো লাগে না, তার জন্য আমি 2টা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। তারপর আমি কড়াইতে ঢেলে গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে সেদ্ধ করে নেব। আর এভাবে রান্না করলে মাটনটা সত্যি খুব টেস্টি হয়। আপনারাও চাইলে এরকম করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। সত্যি কথা বলছি, আজকে মাটনটা খুব টেস্টি হয়েছিল। আমাদের পাড়ায় কয়েকজন আমাকে বলে আমি নাকি রান্না ভালো করতে পারি না, কিন্তু আমি তাদেরও রান্না করা খাবার খেয়েছি। আমার মনে হয় ওনাদের থেকে আমার রান্নাটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি যেমনভাবে রান্না করি না কেন আমার রান্না করা খাবারটাই আমার কাছে বেশি ভালো লাগে। এই তো লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার মাটন কারি আলু দিয়ে।